নিট 2026, নিট এবং রিনিট আর 2025 নিটের পেপার, এটা যারা দেখেছো বা অ্যানালিসিস করেছো তারা এটা বুঝতে পেরেছো যে ফিজিক্স কেমিস্ট্রির কিন্তু ডিফিকাল্টি লেভেল বা অ্যাপ্রোচ একটু চেঞ্জ হয়েছে। ডিফিকাল্টি লেভেল অনেকের অনেক রকম মত থাকতে পারে কি ডিফিকাল্ট কোথায় হয়েছে, বাট ইয়েস অ্যাপ্রোচে চেঞ্জ হয়েছে এবং কিছুটা আমার মনে হয়েছে যে বাচ্চাদের হিসেবে ডিফিকাল্টও হয়েছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে কি আগামী বছর কিরাম প্রশ্ন আসতে পারে, তার মানে এখানে দেখা যাক যে অ্যাকচুয়াল চেঞ্জটা কি হয়েছে। যে নতুন আমরা যদি প্যাটার্নটা দেখি লাস্ট 2 বছরের কিছুই হয়নি, বিভিন্ন কনসেপ্টগুলোকে মিক্স করে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, অ্যানালিটিক্যাল মিক্সড কনসেপ্ট, গ্রাফ থেকে ক্যালকুলেশন, গ্রাফ থেকে স্লোপ ইন্টারসেপ্ট বের করে সেটা আবার নেক্সট ইকুয়েশনে পুট করা, এরমভাবে কোয়েশ্চেনগুলো আসা শুরু হয়েছে। ঠিক আছে, তো তার মানে এনসিইআরটি কি আমরা পড়বো না? এনসিইআরটি পড়তেই হবে। ইট ইজ দ্য নেসেসারি কন্ডিশন। এনসিইআরটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন, বাট ইটস নট দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। মানে শুধু এনসিইআরটি লাইন বাই লাইন পড়লে, শুধু এনসিইআরটি লাইন বাই লাইন পড়লে হবে না, ওটাকে পড়ে তারপর ওটার সঙ্গে আরো বিভিন্ন রকম ভাবে কি করতে হবে না কনসেপ্ট অ্যাডিশন অল্টারেশন করতে হবে। কিভাবে করতে হবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেবো, বিকজ ইটস এ শর্ট ভিডিও, আমি ডিটেলে বলতে পারবো না। এই কোয়েশ্চেনটা এই বছর রিনিটে এসেছিল এবং এটা দেওয়া হয়েছিল এনসিইআরটির গ্রাফ থেকে, ডিবাই হুকাল আনসাগার ইকুয়েশন, এই গ্রাফটা থেকেই দেওয়া হয়েছিল। এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে নেক্সট পেজে, এই এনসিইআরটির নেক্সট পেজে আমাদের আরেকটা ফর্মুলা আছে, নেক্সট পেজে বা আগের পেজে, তো এই ফর্মুলাটার সঙ্গে মিক্স করে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল এবং একটা ডাইরেক্ট কোয়েশ্চেন এসেছিল। দেখো সেটাও তোমাদের বলে দিই, ডাইরেক্ট কোয়েশ্চেন কোনটা এসেছিল, এই যে 1:1 1:3 ইলেকট্রোলাইট, দেখো এখানে ডাইরেক্ট দেওয়া আছে। ঠিক আছে, NaCl ক্যালসিয়াম ক্লোরাইড, এ দেখো 1:1 2:1 2:2, এই কোয়েশ্চেনটা ডাইরেক্ট এসেছিল, একদম ডাইরেক্ট, খুলে দেখে নিও এনসিইআরটি এটা ডাইরেক্ট এসেছিল। তার মানে এনসিইআরটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন, বাট এই কোয়েশ্চেন টাইপের, এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনগুলো করতে গেলে তোমার একটা প্রপার গাইডেন্স দরকার এবং সেটা তোমরা ভেবে নাও যে কিভাবে তোমরা করতে চলেছো। এবার আরেকটা কথা বলছি যে বিভিন্ন ক্লাসে লাইভে বিভিন্ন জায়গাতে বাচ্চারা আমাকে ইয়াকিন সম্বন্ধে জিজ্ঞেস করছিল, তো সেই জন্যই আমার ভিডিওটা করা। কি এই ক্ষেত্রে যে ইয়াকিন অলরেডি তোমরা জানো কি গতকাল এটা লঞ্চ হয়ে গেছে, ইয়াকিন 2.0 2027। সো 2.0 যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনফিনিটিতে তোমরা কিন্তু খাজানাতে 7,000+ ভিডিওর অ্যাক্সেস পাচ্ছ, যেটা টাইগার কামব্যাক ব্যাচ, মানে যারা ড্রপার, মানে যারা 1 বছর ড্রপ দিয়ে পড়বার চেষ্টা করছো, তোমাদের কাছে কিন্তু সারা দিনের রসদ থাকবে যে এই কন্টেন্টগুলো দেখে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। আর যারা 12 এর সঙ্গে একসঙ্গে নিট দিতে চাইছো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এই এতটা টাইম হয়তো তোমরা পাবে না, কিন্তু সেক্ষেত্রে আমরা আছি, আমরা তোমাদের টু দ্য পয়েন্ট গাইড করে দেবো যে কিভাবে তোমাদেরকে প্ল্যানিংটা করতে হবে। বাট ইয়েস, ইট ইজ অলওয়েজ আ বেটার অপশন, বিকজ কিছু টাকারই ডিফারেন্স, এই ক্ষেত্রে কিন্তু সকলের কাছে এই অ্যাক্সেসটা থেকে যাবে, খাজানার অ্যাক্সেসটা, যেখানে তোমরা বিভিন্ন রিকোয়ার্ড কন্টেন্টগুলো পেয়ে যেতে চাবে, মানে পেয়ে যাবে। বুঝতেই পারছো কি 7,000 ভিডিও, তো 7,000 ভিডিওর অ্যাক্সেস তোমার কাছে থাকছে। ঠিক আছে, আর লাস্ট ওয়ার্ড ইজ কি না, ফার্স্ট 300 বাচ্চা যখন এনরোল করাবে তার 300 টাকার ডিসকাউন্ট থাকবে, বাট সেটা অনলি ফার্স্ট 300 বাচ্চার জন্য। প্রথম 300 বাচ্চা, বুঝতেই পারছো এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো ডোন্ট টেক চান্স, যা করবে তাড়াতাড়ি করে ফেলো এবং নেক্সট ইয়ারের প্রিপারেশনের জন্য কোমর বেঁধে নেমে পড়ো। থ্যাংক ইউ এভরিওয়ান।